মুষলধারে বৃষ্টি, গত 1 মাস ধরে এই অবস্থা। বর্ষা, কোথায় যাওয়ার অবস্থা নেই। অনেকদিন ভাবছি শাক তুলতে যাব, তো বৃষ্টি আর বাইরে এত কাদা পানি, যা বের হওয়ার কোনো অবস্থা নেই। আসসালামু আলাইকুম, এই ফেস বাংলা হাউস ব্লগে সবাইকে স্বাগত। আমার মতো যারা ঘরে বসে আছেন, বৃষ্টিতে বোর হচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মতো যারা বৃষ্টিতে বাইরে ভিজে শাক তোলা কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, তাহলে চলুন আমার সাথে ঘুরে আসি এবং শাক তুলে নিয়ে আসি। হাঁসগুলো দৌড়দৌড়ি করছে। আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, আর পুকুরগুলো তো পাড় ভেঙে গেছে, তেমনি পানিতে টইটুম্বুর। তো যাচ্ছি মাঠের এক পাশে, শাক পাই কিনা দেখা যাক। ও কি সুন্দর, শাকগুলো একদম চকচক করছে আর খুবই সুন্দর থকথকে। আসলে একেবারে টাটকা অর্গানিক, এতে কোনো সার কীটনাশক কিছুই দেয়া নাই। তবে এক পাশ থেকে গরু ছাগল কিছুটা খেয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো শাকগুলো তুলে নিচ্ছি। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শাকগুলো আমার তুলতে খুব ভালো লাগছে, আর বাইরে কিন্তু অনেকটা বাতাস হচ্ছে বেশ। তো শাক তুলে নিয়ে এবার আমি বাসায় ফিরে এসেছি। আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাইরে মেঘ ডাকছিল, আর বাতাসটা একটু বেড়ে গেল। তো দ্রুত আমি সেখান থেকে শাকগুলো নিয়ে বাসায় চলে এসেছি। এই শাকগুলোতে খুব একটা বেশি ময়লা নেই, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেহেতু ময়লা ধুলো কিছুই নাই। জাস্ট একবার দুবার ধুয়ে নিলে আমার হয়ে যাবে। এরকম শাক হয়তো গ্রামের সাইডে যারা থাকেন তারা অবশ্যই দেখেছেন, আর তারা খেয়েও থাকেন। তো আমার কিন্তু এভাবে মাঝে মধ্যে শাক তোলার অভ্যেস আছে। তারপরে জংলি, কচুর লতি, এগুলো কিন্তু তুলে খেতে খুব ভালো লাগে। তো সেই সব ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আপলোড দিব। আর রান্না করতে করতে ভাবছি কিছু একটা খাওয়া যাক। তো আমরা ছিল ঘরে, কয়েকদিন ধরে আনা রয়েছে, তো এগুলোকে আমরা মাখাবো আমি। তো কুচি করে কেটে নিয়েছি, আর এভাবে একটু সরিষা ঝাল আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে আবার এপাশে রান্না দেখতে এসেছি। তো রান্না আমার প্রায় শেষের দিকে, আর এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, জাস্ট ভিডিওটা সুন্দর দেখার জন্য আর চোখের ভালো লাগা আর কি। তো ভালো লাগলে কমেন্ট করবেন। আর এদিকে আমি আমড়াটা মেখে রেখেছিলাম, মানে কেটে রেখেছি, সেটা একটু মেখে নেব। এখানে আমি সরিষা ঝাল বাটা আর একটু লবণ, আর এর সাথে বোম্বাই মরিচ হালকা মানে দুই একটা একটুখানি করে দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, যাতে এর ফ্লেভারটা আসে। এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে আমার। এই যে একটু করে দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।